আদেশ? আপনার আদেশ আমার চিরধার্য মহারাজ। সেনাপতি বলেছেন এবার চলুন আমরা শিকারে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করি। মহারাজ অতিক্রম করে এলাম কোথাও পেলাম না দেখা যাচ্ছে একটি নির্জন স্থান। সেখানে গিয়ে আমি আমার বিশ্বাসের জন্য ঠাকুর তুমি আমায় রক্ষা করো, ঠাকুর তুমি আমায় রক্ষা করো, ঠাকুর। আমার জ্ঞান ভঙ্গ করলে 12 বছর পূর্ণ বাকি চিরাতে আমার 12 বছরের সাগর বন্ধ হবে। তাই তোকে আমি দিল পরিবার, তুমি আমাকে আর অভিশাপ দিও না। একদিন আমি উদয়পুরের নবাব ছিলাম, আজ আমি সকল কিছু হারিয়ে এক চক্রান্তের বিনিময়ে আমি সব কিছু হারিয়ে আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কোথাও পাচ্ছি না তুমুটু অন্য, কোথাও পাচ্ছি না গায়ে দেওয়ার মতো একটি বস্ত্র, কোথাও পাচ্ছি না মাথা গুজের মতো একটি থাকবে। তোকে আমি আশীর্বাদ করছি, তোর সঙ্গে সমস্ত সব কিছু ফিরে যাবে। তাই যদি হয় মরিবন, তাহলে আপনার অভিশাপকে আমি আশীর্বাদ দেবে আমার মাথায় ট্রেনে আমি এই মুহূর্তে ছুটে যাবো বিজয়নগর অভিমুখে। মনির বাক্য কখনো মিথ্যা হয় না। তাই যদি হয় মনিবন, তবে বলুন আমি কেমন করে ফিরে পাবো আমার রাজ সিংহাসন, আর কেমন করে আমি আমার প্রজাদের মুখে হাসি তুলে দিতে পারবো? আপনি আমাকে বলুন মনিবন। এই মুহূর্তে চলে যাও বিজয় সিংহের কাছে। সেখানে গেলে তার সাহায্যে তুই সব কিছু পেতে পাবে। মনিবর না, রাজা বিজয় সিংহ যে আমার পরম শত্রু, তার সেনারা আমার উদয়পুর দখল করে তার সৈন্যবাহিনী আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমাকে যেখানে পাবে সেখানে আমাকে পাগলের মতো করবে। কাজে যে সাহায্য করবে সেটাই যে মনির বাক্য। এখানে তোর পরিচয় গোপন রাখতে হবে, কেউ যেন জানতে না পারে তোর পদাবাদিত্ব। এই মুহূর্তে চলে যাবি না মোহ করিস। তাই হবে মনিবার, তাই হবে। আপনার আদেশকে আমি মাথায় তুলে নিয়ে এই মুহূর্তে ছুটে যাব আমি বিজয়নগর অভিমুখে। আমি যেন আমার প্রজাদের মুখে হাসি তুলে দিতে